আজকে আমি বুট ভাজি করব, তাই আলু সিদ্ধ করে নিলাম একটু রাইস কুকারে। তার কড়াইতে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ সব দিয়ে সুন্দরভাবে ভাজি করে একটু হলুদ, মরিচ, আদা রসুন বাটা সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। তো কেমন হয়েছে গাইস জানাবেন। তো কষানোর পর সুন্দরভাবে একটু পানি দিয়ে দিলাম, বুটগুলো ঢেলে দিলাম কষিয়ে। তারপরে ভালোভাবে আলুগুলো মধ্যে একটু ময় মশলা দিলাম, চাট মশলা দিলাম, একটু ম্যাজিক মশলা দিলাম। তো তারপর আলুগুলো ছিলে ভালোভাবে থেতলে আলুগুলো দিয়ে দিলাম। এভাবে কমপ্লিট করে ফেললাম আমার বুট ভাজিগুলো। কার কার বুট ভাজি পছন্দ জানাবেন, খুবই মজা হয়েছে। আর সবাই বানিয়ে খাবেন কেমন হয়েছে। এবং আলুগুলো ভালোভাবে একটু বুটের সাথে মিক্স করে নেব, একদম ভাজা ভাজা করে নেব, শুকনা শুকনা করে নেব। হ্যাঁ, খুবই ভালো হয়েছে। তো এভাবে কমপ্লিট হয়ে গেল আমার বুট ভাজি। তো কেমন হয়েছে জানাবেন সবাই। সবাই কম বেশি খায়, সবচেয়ে শসা কাঁচামরিচ দিয়ে এটা খেলে সন্ধ্যাবেলা খুবই ভালো লাগে, একটু মুড়ি মাখা। তো বলবেন কে কে খান। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। আসলে মেয়েদের সব সময় কাজ করতেই হয়, কোনো না কোনো কিছু বানাইতেই হয়। এটা আর কি, রান্না বান্না করো, কিছু নাস্তা বানাও, এভাবেই তাদের জীবনটা কেটে যায়। সংসার জীবন খুবই কষ্টের, এটা বাস্তব। যদি থাকে সুখ কপালে কেউ ঠেকাতে পারে না, যদি থাকে দুঃখ কেউ ঠেকাতে পারে না। তো মেয়েদের কপালে আছে শুধু কাজ আর কাজ, সংসারের কাজ। এটা কেউ ঠেকাতে পারবে না, এটা করতেই হবে। হসপিটালে যাওয়ার আগে রান্না করো, এসে রান্না করো, ওষুধ খাওয়ার আগে গুছিয়ে খাও, এভাবেই জীবন কাটাতে হবে। আমার বুট ভাজিগুলো কমপ্লিট, কেমন হয়েছে সবাই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।